হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুল স্টাডি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কোষে দেখি 10 এর বাকি অঙ্কগুলো করব। তোমরা যারা এই চ্যাপ্টারে পার্ট 1-এর ভিডিওটা দেখোনি তারা পার্ট 1-এর ভিডিওটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে অঙ্কগুলো। তো চলো শুরু করা যাক। তারপরে 14 দাগের অঙ্ক কি বলেছে দেখো, এবিসিডি এমন একটি বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি যে এসি কোণ বিএডি কে সমদ্বিখণ্ডিত করেছে। এবার এডি কে ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন ডিই সমান এবি হয়। প্রমাণ করি যে সিই সমান সিএ। তাহলে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি যে এসি কোণ, আচ্ছা এসি কোণ বিএডি, তাহলে এসি কোণ বিএডি কে সমদ্বিখণ্ডিত করেছে। এবার এডি কে ই পর্যন্ত, ই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যে ডিই সমান এবি হয়। তাহলে তাহলে ডিই সমান এবি, তাহলে প্রমাণ করি যে সিই সমান সিএ। তাহলে কি প্রমাণ করতে হবে? সিই এইটা সমান সিএ, এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত কি দেওয়া রয়েছে? প্রদত্ত এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক, কোণ বিএডি এর সমদ্বিখণ্ডক কে না এসি। আর কি দেওয়া রয়েছে? যে এডি কে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হয় যাতে ডিই সমান এবি হয়। এবার প্রামাণ্য কি? প্রামাণ্য কি প্রমাণ করতে হবে? যে সিই সমান সিএ, সিই সমান সিএ। তাহলে প্রমাণ করব। প্রমাণ দেখো, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে লিখবো এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার দেখো, বহিস্থ কোণ সিডিই, এই কোণটা সমান অন্তস্থ কোণ কোনটা হবে বলো দেখি? এ বি সি, এই কোণটা হবে। তাহলে আমরা কি লিখতে পারি? যে অতএব বহিস্থ কোণ সিডিই সমান অন্তস্থ বিপরীত কোণ এ বি সি। এবার অতএব কি লিখতে পারি? যেহেতু এসি হলো বিএডি এর সমদ্বিখণ্ডক, তাই তো? তাহলে কি লিখবো না, কোণ বিএডি এর অন্তর্দ্বিখণ্ডক এসি। তাহলে অতএব কি লেখা যেতে পারে? যে কোণ বিএসি সমান কোণ ডিএসি। বিএসি এই কোণটা সমান এই কোণটা লেখা যেতে পারে, কারণ এসি বাহুটা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে। এই পুরো এসি বাহুটা এই পুরো কোণটাকে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এই কোণটা সমান এই কোণটা হয়ে যাবে। দেখো, অতএব কি লেখা যেতে পারে? এই বিসি চাপ কোন চাপের সঙ্গে সমান হবে বলো দেখি? ডিসি চাপের সঙ্গে সমান হবে। তাহলে লিখতে পারি বিসি চাপ
ইজিক্যাল টু ডিসি চাপ। অতএব বিসি জ্যায়ের দৈর্ঘ্য বিসি জ্যা ইজিক্যাল টু সিডি জ্যা। দেখো এখন ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ সিডিই এই দুটোকে আমাকে কি দেখাতে হবে? সর্বসম দেখাতে হবে। তাহলে কি লিখব না, এখন ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সিডিই এর মধ্যে এবি ইজিক্যাল টু ডিই প্রদত্ত, এটা প্রদত্ত দেওয়া রয়েছে। এরপর কি লেখা যেতে পারে যে কোণ এ বি সি ইজিক্যাল টু কোণ সিডিই, এটা প্রমাণিত করেছি। আর কি লিখতে পারি? অতএব বিসি ইজিক্যাল টু এই বাহুটা ইজিক্যাল টু এই বাহুটা সিডি, প্রমাণিত। তাহলে কি লিখতে পারি? অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ সিডিই। এইখান থেকে লেখা যেতে পারে, যদি এই ত্রিভুজটা সর্বসম হয় তাহলে কি লেখা যেতে পারে যে সিই ইজিক্যাল টু সি এ। তাহলে অতএব সিই ইজিক্যাল টু সি এ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু প্রমাণিত। তারপর 15 দাগের অঙ্ক কি বলেছে দেখো, দুটি বৃত্তের একটি অপরটির কেন্দ্র ও বিন্দুগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী একটি সরলরেখা ও বিন্দুগামী বৃত্তকে পি বিন্দুতে এবং ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে ছেদ করেছে। পি বি আর বি যুক্ত করে প্রমাণ করি যে পি আর সমান পিবি। তাহলে একটি বৃত্ত দুটি বৃত্তের একটি অপরটির ও বিন্দুগামী, দুটি বৃত্ত পরস্পরকে এ আর বি বিন্দুতে ছেদ করেছে। এখন পি বি আর বি যুক্ত করে আমাকে কি প্রমাণ করতে হবে? যে পি আর সমান পিবি। অর্থাৎ এটা দেখা দেবে যে পি আর এই বাহুটা পিবি এই বাহুটা। তাহলে প্রদত্ত কি দেওয়া রয়েছে? প্রদত্ত দুটি বৃত্তের একটি অপরটির ও বিন্দুগামী আর এ পি। দেখো এই সরল রেখাটা ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে এবং অপর বৃত্ত এম কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আর এ পি সরল রেখা ও কেন্দ্রীয় বৃত্তকে আর বিন্দুতে এবং অপর বৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রামাণ্য কি? পি আর সমান পিবি। অঙ্কন কি করলাম? অঙ্কন দেখো বি আর যোগ করলাম, বিপি যোগ করলাম, আর বি ও যোগ করেছি, আর এ ও যোগ করেছি। তাহলে বি আর বিপি বিও এবং এ ও যোগ করা হলো।
এবার প্রমাণ। দেখো এবি চাপের ওপর এ ও বি এটা হলো কেন্দ্রস্থ কোণ, আর এ আর বি এটা হলো পরিধিস্থ কোণ। আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে কি লিখবো, এবি চাপের উপর কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ এবং কোণ এ আর বি পরিধিস্থ কোণ। অতএব কি লিখতে পারি, কোণ এ ও বি ইজ ইকুয়াল টু 2 কোণ এ আর বি। আবার দেখো এ ও বিপি এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। এ ও বিপি এই বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা আর এই কোণটা সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি, আবার এ ও বিপি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। অতএব কোণ এ ও বি প্লাস কোণ এ পি বি সমান 180 ডিগ্রি। বা এ ও বির জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো 2 কোণ এ আর বি। তাহলে 2 কোণ এ আর বি প্লাস কোণ এ পি বি সমান 180 ডিগ্রি। বা দেখো এ আর বির বদল লিখতে পারি পি আর বি। তাহলে কি লিখবো, 2 কোণ পি আর বি প্লাস এ পি বি এটার বদল লিখতে পারি আর পি বি। তাহলে কোণ আর পি বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা ডট 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 1 নম্বর দিয়ে দিলাম। এরপর দেখো ত্রিভুজ বিপিআর, এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা, এই তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি, এখন ত্রিভুজ বিপিআর এর কোণ পি আর বি প্লাস কোণ পি আর বি প্লাস কোণ আর পি বি প্লাস পি বি আর, কোণ পি বি আর ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা 2 নম্বর দাও। এবার কি লিখবো না, 1 নং ও 2 নং থেকে পাই। তাহলে 1 নম্বর আর 2 নম্বরকে সমান করে দেব। তাহলে কি লিখবো, 2 কোণ পি আর বি প্লাস কোণ আর পি বি সমান কোণ পি আর বি প্লাস কোণ আর পি বি প্লাস কোণ পি বি আর। আর পি বি চলে গেল, আর এইখান থেকে এটা বাদ চলে গেলে তাহলে কি পড়ে থাকবে, বা কোণ পি আর বি সমান কোণ পি বি আর। দেখো পি আর বি এই কোণটা সমান পি বি আর, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয়ে গেলে, একটা ত্রিভুজের এই কোণটা সমান হয়ে গেলে এই বাহুটা সমান এই বাহুটা লিখতে পারি। তাহলে অতএব কি লিখতে পারি, অতএব পিবি সমান পি আর। প্রমাণিত। তারপর 16 দাগের অঙ্ক কি বলেছে দেখো, প্রমাণ করি যে একটি সুষম পঞ্চভুজের যে কোনো 4টি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ। তাহলে একটা সুষম পঞ্চভুজ এঁকেছি, এ বি সি ডি ই, এটা সুষম পঞ্চভুজ।
দেখাতে বলেছে যে যে কোনো চারটি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ, তাহলে এ বি সি ই এই চারটি বিন্দু সমবৃত্তস্থ প্রমাণ করতে হবে। তাহলে প্রদত্ত কি দেওয়া রয়েছে? প্রদত্ত এ বি সি ডি ই একটি সুষম পঞ্চভুজ প্রামাণ্য কি? প্রামাণ্য এ বি সি ই চারটি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ। অঙ্কন কি করব না, এসি আর বিই যোগ করলাম, এসি এবং বিই যুক্ত করলাম প্রমাণ। দেখো ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ বিই এই দুটো ত্রিভুজকে আমরা সর্বসম দেখাবো। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বিই এর এবি ইজিক্যাল টু এবি, দুটো ত্রিভুজেরই এবি হচ্ছে সাধারণ বাহু। আর দেখো বিসি এই বাহুটা ইজিক্যাল টু ইএ, তাহলে বিসি ইজিক্যাল টু ইএ। আর দেখো কোণ এ বি সি এই কোণটা ইজিক্যাল টু কোণ বিএই, তাহলে কোণ বিএই ইজিক্যাল টু কোণ এ বি সি। অতএব কি লিখতে পারি? ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ বিই। যদি এই দুটো ত্রিভুজ সর্বসম হয়ে যায় তাহলে এই কোণটা সমান এই কোণটা হয়ে যাবে, তাহলে কোণ এ ই বি ইজিক্যাল টু কোণ এ সি বি। কিন্তু এরা একই বৃত্তাংশস্থ কোণ, আর আমরা জানি একই বৃত্তাংশস্থ কোণ সমান হয়, কিন্তু এরা একই বৃত্তাংশস্থ কোণ। অতএব কি লিখতে পারি? যে চারটি শীর্ষবিন্দু সমবৃত্তস্থ। প্রমাণিত। তারপরে 17 দাগের এর একের অঙ্কটা দেখো, বলেছে যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, ও হলো বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ বলে দিয়েছে। কোণ এডিসি সমান 120 ডিগ্রি, এডিসি এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি। তাহলে বলছে কোণ বিএসি এর মান কত, অর্থাৎ বিএসি এই কোণটার মান কত হবে। তাহলে দেখো এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এই কোণটা 120 ডিগ্রি হলে এই কোণটা কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। তাহলে কি লিখব? যে কি দেওয়া আছে? কোণ এডিসি ইজিক্যাল টু 120 ডিগ্রি। যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ এ বি সি এর মান কত হবে? কোণ এ বি সি ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইজিক্যাল টু 60 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত হয়ে গেল? 60 ডিগ্রি। আবার দেখো কোণ ডিসিবি এই কোণটা হলো অর্ধবৃত্তস্থ কোণ, আর আমরা কি জানি? অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয়। আবার কি লিখব? কোণ
সরি এই কোণটা বললাম, এই কোণটা এসিবি, এই কোণটা 90 ডিগ্রি হয়। কোণ এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। এই কোণটার মান 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ। অতএব কি লিখবো, ত্রিভুজ এ বি সি থেকে পাবো, ত্রিভুজ এ বি সি থেকে পাই, তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, দুটো কোণ পেয়ে গেছি। তাহলে 180 ডিগ্রি থেকে দুটো কোণের সমষ্টি বাদ দিয়ে দিলে এই কোণটা পেয়ে যাব। তাহলে কোণ এ বি সি প্লাস কোণ বি সি এ প্লাস কোণ সি এ বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা এ বি সির মান কত 60 ডিগ্রি প্লাস বি সি এর মান কত ডিগ্রি 90 ডিগ্রি প্লাস কোণ সি এ বি, বা এটাকে বিএসিও লিখতে পারো, বিএসিও লিখতে পারো, কোণ বিএসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ বিএসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি, বা কোণ বিএসি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব কোণ বিএসি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তারপর 17 দাগের A2 এর অঙ্ক দেখো, যে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ এবিসি এবিসি এই কোণটা দেওয়া হচ্ছে 65 ডিগ্রি, কোণ ডিএসি ডিএসি এই কোণটা দেওয়া হচ্ছে 40 ডিগ্রি। তাহলে বলেছে কোণ বিসিডি, পুরো কোণটার মান বের করতে বলেছে, বিসিডি। তাহলে দেখো কি দেওয়া রয়েছে, কোণ এ বি সি সমান 65 ডিগ্রি, কোণ ডিএসি ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। এখন কি লিখব, যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, দেখো যদি এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে এই কোণটা 65 ডিগ্রি হলে এই কোণটা কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কি হয়, সম্পূরক। তাহলে এটা 65 ডিগ্রি হলে এটা হবে কত, 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। তাহলে অতএব কোণ এডিসি সমান কি হবে, 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। তাহলে কত হবে, 5 1 1 115 ডিগ্রি। আবার দেখো এডিসি এই ত্রিভুজের এই কোণটা হয়ে গেল 115 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত ডিগ্রি হবে। এখন ত্রিভুজ এ ডিসি এর কোণ এসিডির মান বের করব, এসিডি ইজ ইকুয়াল টু কি হবে, 180 ডিগ্রি, কারণ আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণের সমষ্টি বাদ দিয়ে দিলে এই কোণটা পড়ে থাকবে। তাহলে 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 155 ডিগ্রি সমান কত হচ্ছে 25 ডিগ্রি। তাহলে আমরা এই কোণটা পেয়ে গেলাম 25 ডিগ্রি। আবার দেখো, আবার কোণ এসিবি ইজ ইকুয়াল টু, দেখো এসিবি এই কোণটা কি হবে, 90 ডিগ্রি, কারণ আমরা কি জানি অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা অর্ধবৃত্তস্থ কোণ। কোণ এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অতএব আমরা পেয়ে গেলাম বিসিডির মান, কোণ বিসিডি সমান বিসিডির মান এই কোণটা প্লাস এই কোণটা সমান 25 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান কত হবে, 115 ডিগ্রি। অতএব কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 115 ডিগ্রি। তারপর 17 দাগের তিনের দাগের অঙ্ক কি বলেছে দেখো, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি বৃত্তের ব্যাস,
এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি এবং কোণ বিএসি সমান 25 ডিগ্রি হলে কোণ ডিএসি এর মান কত? তাহলে ও বৃত্তের কেন্দ্র এবং এবি বৃত্তের ব্যাস, এবিসিডি হলো বৃত্তস্থ চতুর্ভুজ যার দেখো এবি সমান্তরাল সিডি বা ডিসি, বিএসি কোণ বিএসি এই কোণটা 25 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বলেছে ডিএসি এই কোণটার মান কত? দেখো সর্বপ্রথম আমরা কি জানি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়, অর্থাৎ এই কোণটা পেয়ে যাব 90 ডিগ্রি। আবার দেখো এবি সমান্তরাল ডিসি দেওয়া আছে, তাহলে এইটা সমান্তরালটা দেওয়া আছে, তাহলে এই কোণটার একান্তর কোণ কোনটা হয়ে যাবে? এই কোণটা। তাহলে এই দুটো কোণের সমষ্টি, এই কোণটা আর এই কোণটা কত হবে? এই দুটো কোণ পরস্পর, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর কি হয়? সম্পূরক। এই দুটো কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। এবার এই কোণের যে মানটা পাবো সেটা থেকে 180 বাদ দিলে এই কোণটার মান পাবো পুরো কোণটার, এবং সেখান থেকে 25 ডিগ্রি বাদ দিয়ে দিলে এই কোণটার মান পেয়ে যাব। তাহলে কি লিখব? কোণ বিএসি ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি। এখন যেহেতু এবি সমান্তরাল ডিসি, অতএব কোণ বিএসি ইজ ইকুয়াল টু একান্তর কোণ এসিডি, এসিডি ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি। কারণ এটা যদি 25 ডিগ্রি হয় এর একান্তর কোণ 25 ডিগ্রি হবে। এবার আবার কি লিখতে পারি? আবার এসিবি, কোণ এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ কি লিখব? অর্ধ বৃত্তস্থ কোণ। অতএব কোণ বিসিডি, কোণ বিসিডি পুরো কোণটা কত হবে? 90 ডিগ্রি প্লাস 25 ডিগ্রি এবং 115 ডিগ্রি। এখন এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হয়? পরস্পর সম্পূরক। তাহলে কোণ বিএডি, কোণ বিএডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ বিসিডি, বিসিডি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 5 6 65 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা কত ডিগ্রি হলো? 65 ডিগ্রি। এই কোণটা কত দেওয়া আছে? 25, তাহলে এই কোণটা বেরিয়ে যাবে। অতএব কোণ ডিএসি ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি সমান কত হবে? 40 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে গেল 40 ডিগ্রি। তারপরে 17 দাগের এর 4 অঙ্ক কি বলেছে দেখো, পাশের চিত্রে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, বিএ কে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে বিএ কে এফ বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এই সমান্তরাল সিডি, এই বাহুটা সমান্তরাল সিডি। এবার দেওয়া আছে কি? কোণ এবিসি, এই কোণটা 92 ডিগ্রি। কোণ এফএই, এই কোণটা 20 ডিগ্রি হলে কোণ বিসিডি, এই কোণটার মান কত বের করতে হবে? তাহলে দেখো এই দেওয়া আছে এই সমান্তরাল সিডি, তাহলে এইটা সমান্তরাল যদি এটা হয়, এটা ভেদক, তাহলে এই কোণটার একান্তর কোণ কোনটা হয়? এই কোণটা। আবার দেখো এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এর এই কোণটা আর এই কোণটার সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে এই কোণটা 92 ডিগ্রি হলে এই কোণটা 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি। আবার এই কোণটা সমান এই কোণটা হয়ে যাবে, আর এই কোণটার সমষ্টি 180 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিলে আমরা এই কোণটা পেয়ে যাব। আর এই কোণটা আর এই কোণটার সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিয়ে দিলে এই কোণটা পেয়ে যাব। তাহলে করি, কোণ এবিসি
ইজিক্যাল টু 92 ডিগ্রি। আর কি দেওয়া রয়েছে, কোণ এফ এ ই ইজিক্যাল টু 20 ডিগ্রি। তাহলে এখন এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ সি ডি এ ইজিক্যাল টু 180 ডিগ্রি। দেখো সি ডি এ এই কোণটা, এটার সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণটা পেতে গেলে 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিয়ে দেবো, 180 ডিগ্রি মাইনাস 92 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 8 8 88 ডিগ্রি। আবার কি লিখবো না, এই সমান্তরাল সিডি, এই সমান্তরাল সিডি, আর এডি ভেদক, অতএব কোণ সি ডি এ ইজিক্যাল টু কোণ ডি এ ই, সি ডি এ ইজিক্যাল টু ডি এ ই ব্র্যাকেটে একান্তর সমান কত হয়ে যাবে, সিডি এর মান 88 ডিগ্রি, 88 ডিগ্রি। এটা যদি 88 ডিগ্রি হয় তাহলে এটাও কত হবে, 88 ডিগ্রি একান্তর কোণ। এবার দেখো কোনটা বের করতে আমাকে, এইটা, তাহলে বি এ ডি, অতএব কোণ বি এ ডি ইজিক্যাল টু, দেখো পুরো কোণটা কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে এই দুটো কোণ সমষ্টি বাদ দিয়ে দিলে এই কোণটা পেয়ে যাব, তাহলে 180 ডিগ্রি মাইনাস 88 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি, তাহলে হচ্ছে 72 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 72 ডিগ্রি। তাহলে অতএব কোণ বিসিডি পেয়ে যাব, বিসিডি ইজিক্যাল টু কত থেকে বাদ দেবো, 180 থেকে, কারণ এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি কি হয়, পরস্পর সম্পূরক, তাহলে 180 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি, তাহলে কত হয়ে যাবে। তারপরে 17 দাগের এর 5 অঙ্কটা দেখো, পাশের চিত্রে দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। তাহলে দুটি বৃত্ত, ধরো একটা এক্স কেন্দ্রীয় বৃত্ত, ওয়াই কেন্দ্রীয় বৃত্ত, দুটি বৃত্ত পরস্পরকে সি আর ডি বিন্দুতে ছেদ করেছে। ডি সি বিন্দুগামী দুটি সরলরেখা, ডি আর সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে এ আর বি এবং অপর বৃত্তকে ই আর এফ বিন্দুতে ছেদ করেছে। দেওয়া আছে যে কোণ ডি এ বি এই কোণটা 75 ডিগ্রি হলে কোণ ডি ই এফ এই কোণটার মান কত। তাহলে দেখো এই কোণটা 75 ডিগ্রি হলে এই কোণটা 180 ডিগ্রি মাইনাস 75 হয়ে যাবে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। আর এই কোণটার মান পেয়ে গেলে আমরা 180 থেকে বাদ দিয়ে এই কোণটার মান পেয়ে যেতে পারি, আবার এই কোণটার মান পেয়ে গেলে 180 থেকে বাদ দিয়ে দিলে এই কোণটার মান পেয়ে যাব। তাহলে চলো করি, কি দেওয়া আছে, কোণ ডি এ বি ইজিক্যাল টু 75 ডিগ্রি। এখন এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ বি সি ডি ইজিক্যাল টু 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান 105 ডিগ্রি। আবার কোণ দেখো ডিসিএফ ইজিক্যাল টু, পুরো কোণটা এক সরল কোণ, তাহলে এক সরল কোণ থেকে এই কোণটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই কোণটার মান পেয়ে যাব। পুরো কোণটা হচ্ছে এক সরল কোণ, এইটা পুরো 180 ডিগ্রি থেকে 105 ডিগ্রি বাদ দিয়ে দিলে এই কোণটার মান পেয়ে যাব। তাহলে কোণ ডিসিএফ এই কোণটা সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে কত হবে 75 ডিগ্রি।
তাহলে এই কোণটা কত ডিগ্রি হলো? 75 ডিগ্রি। এখন কি লিখব? DCFE, DCFE বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কোণ DEF সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি। কারণ আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে এই কোণটা সমষ্টি 180 ডিগ্রি হলে, এবং এই কোণটা 75 ডিগ্রি হলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি সমান কত হয়ে যাবে? 105 ডিগ্রি। অতএব কোণ DEF ইজ ইকুয়াল টু 105 ডিগ্রি। তারপরে 17 দাগের বি এর একের অঙ্ক দেখো, সত্য মিথ্যা লিখি বলেছে। একের দাগের অঙ্ক কি বলেছে? একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ পরস্পর পূরক। এটা কি হবে? মিথ্যা, কারণ আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তারপর দুইয়ের দাগের অঙ্ক কি বলেছে দেখো, একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। তাহলে এটা আমাদের চিত্র অঙ্কে করতে হবে এবং দেখতে হবে সত্য না মিথ্যা। তাহলে দেখো ABCD একটা আমরা কি অঙ্কন করেছি? বৃত্তস্থ চতুর্ভুজ, এবং এই ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করেছি এবং বহিঃকোণ উৎপন্ন হয়েছে কি? BCE। তাহলে এই বহিঃকোণটা অন্তস্থ বিপরীত কোণের সঙ্গে সমান হয় কিনা আমাদের দেখাতে হবে। তাহলে কি লিখব? অতএব ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কি লিখতে পারি? কোণ BCD সমান কি লিখতে পারি? BCD এই কোণটা কত লিখতে পারি? 180 ডিগ্রি মাইনাস কোণ BAD, মাইনাস কোণ BAD। কারণ এই কোণটা আর এই কোণটার সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে BCD সমান কত লিখতে পারি? 180 ডিগ্রি মাইনাস BAD। আবার কি লিখতে পারি দেখো, আবার কি লিখতে পারি? এই কোণটা প্লাস এই কোণটা সমান 180 ডিগ্রি। কোণ BCD প্লাস কোণ BCE ইজিক্যাল টু 180 ডিগ্রি। এখানে BCD এর মান বসিয়ে দেবো, বা 180 ডিগ্রি মাইনাস কোণ BAD প্লাস কোণ BCE ইজিক্যাল টু কত? 180 ডিগ্রি। বা কি লিখতে পারি? কোণ BCE ইজিক্যাল টু কি লিখতে পারি? কোণ BAD প্লাস 180 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি। বা কি লিখতে পারি? যে কোণ BCE সমান কোণ BAD, অর্থাৎ এই কোণটা সমান এই কোণটা প্রমাণিত হয়ে গেল। তাহলে কি লিখতে পারি? অ্যান্সার সত্য। তারপরে সির দাগের এক কি বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করি। একটি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক হলে চতুর্ভুজের শীর্ষবিন্দুগুলি কি হবে? না সমবৃত্তস্থ হবে। কি হবে? না সমবৃত্তস্থ হবে। তারপরে দুইয়ের দাগের অঙ্ক কি বলেছে দেখো, একটি বৃত্তস্থ সামান্তরিক একটি ড্যাশ চিত্র। বৃত্তস্থ সামান্তরিক আমাদের কি হয়? একটা আয়তকার চিত্র হয়, আয়তকার চিত্র। তারপর তিনের দাগের অঙ্ক কি বলেছে দেখো, একটি বর্গাকার চিত্রের শীর্ষবিন্দু একটা বর্গাকার চিত্রের শীর্ষবিন্দুগুলো কি হয়? সমবৃত্তস্থ হয়, সমবৃত্তস্থ।